সরকারের যারা নীতি নির্ধারক তাদের জন্য ডিসক্রেডিট যে বাংলাদেশে এত মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট কেন করতে হবে। কিডনিটা যেন ভালো থাকে সেটাই এনশিওর করা আমাদের দায়িত্ব। এটা কমিউনিটি এনগেজমেন্ট। সেইটাই আমি সিগারেটের তামাক থেকে শুরু করে সিগারেট তামাক বা অন্যান্য মাদক থেকে শুরু করে যে কোনো স্বাস্থ্যকর জিনিস করার জন্য আমাদেরকে সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কি, আপনার এন্ড রেজাল্ট দেখা হবে যে আপনি মানুষকে তামাক মুক্ত করতে পারলেন কিনা। যে আমি বলি এক জায়গায় যে একজন ডক্টর, আমি একজন কার্ডিয়াক সার্জন, আমার কৃতিত্ব হতে পারে আমি ওপেন হার্ট সার্জারি কতটা করলাম এক বছরে, কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটা খারাপ কথা। এত লোকের ওপেন হার্ট সার্জারি কেন করতে হবে? স্বাস্থ্য ব্যবস্থার উদ্দেশ্য হবে এই ওপেন হার্ট সার্জারি যত কমানো যায়, তাই না? যে আমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলাম, এক বছরে এত হাজার করেছি, সেই ডক্টরের কৃতিত্ব এটা, তিনি করেছেন নির্ভুত, তেমন কোনো বড় ধরনের হয় না। কিন্তু সরকারের যারা নীতি নির্ধারক তাদের জন্য ডিসক্রেডিট যে বাংলাদেশে এত মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট কেন করতে হবে। কিডনিটা যেন ভালো থাকে সেটাই এনশিওর করা আমাদের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি স্বাস্থ্য মানে আইসিইউ কতটা হলো, কত বা কোটি টাকার ঔষধ আমি আনলাম, কতটা যন্ত্রপাতি আমি আমদানি করে করলাম, ফেলে রাখলাম। কিন্তু আমার স্বাস্থ্যের ইন্ডিকেটর হচ্ছে আমাদের গড় আয়ু বাড়ছে কিনা, আমাদের বাচ্চারা তাদের কাঙ্ক্ষিত ওজন হচ্ছে কিনা, সেই রোগমুক্ত কিনা, আমাদের ডায়াবেটিস কমে আসছে কিনা, ব্লাড প্রেশার কমে আসছে কিনা, কিডনির সমস্যা কমে আসছে কিনা, ক্যান্সার কমে আসছে কিনা, সেটা হচ্ছে ইন্ডিকেটর একটা স্বাস্থ্যবান জনগোষ্ঠী গড়ে তোলা। আপনি কতটা আইসিইউ মেশিন নিয়ে আসলেন, কতটা নিয়ে আসলেন, এটা লাগবে আমাদের। জনসংখ্যা অনুপাতে আইসিইউ আমাদের অবশ্যই কম, কিন্তু আইসিইউটাই ইন্ডিকেটর নয়। আইসিইউ কেন্দ্রিক স্বাস্থ্যনীতি করা যাবে না। স্বাস্থ্যনীতি করতে হবে মানুষকে সুস্থ করার নীতি, যে আমরা কত মানুষকে সুস্থ করি, কতজন মা নিরাপদ প্রসব করাতে পারলাম, মাতৃমৃত্যুর হার কমে গেল কিনা, শিশু মৃত্যুর হার কমে গেল কিনা। এই দৃষ্টিকোণ থেকে আজকে যে আমি তামাক তো আমাদের একটা উদাহরণ, যে তামাক মুক্ত করবার জন্য আপনি কি কি এফোর্ট দিলেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমরা যারা প্ল্যানিং করি, আমরা ইনপুট কি দিলাম, আউটপুট কি হলো, ইমপ্যাক্টটা দেখতে হবে আমাদের, তাই না? আমি ইনপুট দিলাম যে আমি এত হাজার লোককে তামাক মুক্ত রাখার জন্য আমি তাদেরকে উপদেশ দিলাম এবং তাদের সাথে আমি গোল বৈঠক করলাম, এনগেজ করলাম। হ্যাঁ, আউটপুট হলো এটা। ইমপ্যাক্টটা হচ্ছে যে আমাদের তামাক ব্যবহারকারী কমে গেল, সিগারেটের বিক্রি কমে গেছে, তামাক চাষ করে আমাদের কৃষি সর্বনাশ করা হচ্ছে, তামাক চাষ কমে গেল। হ্যাঁ, উন্নত বিশ্বের কোম্পানিগুলো নিজের দেশে তামাক চাষ করতে পারে না, ইউরোপে আমেরিকায়, তারা বাংলাদেশে এসে তামাক চাষ করতেছে। আমাদের চাষিদেরকে নানা মতো কথা বলে আর সরকারকে বোঝায় যে আমরা ট্যাক্স দিব, এই দেবো সেই দিব। আপনি গরু মেরে জুতা দান, যে আমি তামাক চাষ করতেছেন, সিগারেট বিক্রি করতেছেন, আমি একটা ইউনিভার্সিটি দিব যেখানে মানুষ হবে, মেডিকেল কলেজ দিব যেখানে ডাক্তার হবে। এটা তো হতে পারে না। গরু মেরে জুতা দান করার পলিসি আমরা নিতে পারি না। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ।